আমি ৫২র ভাষা আন্দোলন দেখিনি, আমি ২০২৪ সালের কোটা আন্দোলন দেখেছি। রাতের অন্ধকার শেষে দিনের আলো যেমন ফুটে, খারাপ সময়ের পরে ভালো সময় অবশ্যই আসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ব্লগার মম ফারিহা মুক্তা চ্যানেলে সবাইকে স্বাগতম। আমার এই ভিডিওটি বেশ কয়েকদিন আগের করা, আর এটা ছিল একটা ছুটির দিনের ভিডিও। আর ছুটির দিন মানেই আমার বাসায় সকালের নাস্তা হিসেবে থাকবে রুটি দিয়ে আলু ভাজি অথবা ভুনা খিচুড়ি। এই কমন দুইটি নাস্তার মধ্যে একটি আমার বাসায় ছুটির দিনে থাকবেই। তো সকাল সকাল সেই নাস্তার প্রস্তুতিই নিচ্ছিলাম। রুটি দিয়ে ভাবছিলাম যে আলু ভাজি করব, কিন্তু তা আর করতে পারলাম না। পরে দেখলাম আমি আলু সংকটে পড়েছি। আমার বাসায় আলু কম ছিল সেদিন। পরে ভাবলাম যে অল্প আলু দিয়ে দেখি কিছু একটা করা যায় কি না, আর সেটা আপনাদের মাঝেও শেয়ার করছি। কেননা আমার এই রেসিপিটি একঘেয়েমি আলু ভাজিকে একটু ভিন্ন রকম টেস্ট আনবে, কিংবা কারো বাসায় যদি আলু কম থাকে তখন আমার এই রেসিপিটি অনায়াসে ট্রাই করতে পারেন। আশা করছি কেউ নিরাশ হবেন না। আমি আমার এই রেসিপিটির জন্য মাঝারি সাইজের একটি আলু নিয়েছি। এরপর আলুটির চুকলাগুলো খুব ভালো করে বাদ দিতে হবে, এবং আমি আলুটি গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে এই কাজটি বটি কিংবা চাকুর সাহায্যেও করতে পারেন, তবে খুব মিহি করে কাটতে হবে। এরপর তাতে দিয়ে দিব প্রয়োজন মতো পেঁয়াজ কুচি ও মরিচ কুচি। আপনারা চাইলে এতে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন। এই একই রেসিপিটি যখন আমি আমার বাচ্চাদের জন্য তৈরি করি, তখন কাঁচামরিচের বদলে সেইখানে আমি শুধু গোলমরিচের গুঁড়োটা অ্যাড করি। আপনারা চাইলে তাও করতে পারেন। এরপর স্বাদ মতন লবণ দিয়ে আমি এটা খুব ভালোভাবে মিক্স করে নিব, এবং এরপর ডিম দিয়ে ঠিক একইভাবে ভালো করে মিক্স করে নিব। এরপর ডিমটি ভাজার সময় আমাদের খেয়াল রাখতে হবে চুলার জাল যেন কম কিংবা মিডিয়ামে থাকে। তা না হলে দেখা যাবে কি, ডিমটি ভাজার সময় এর উপরের অংশ খুব তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যাবে এবং ভিতরের অংশটা কাঁচা থেকে যাবে। তাই অল্প জালে সময় নিয়ে আমাদের ডিমটি ভাজতে হবে। আপনি চাইলে এটা ঢেকেও দিতে পারেন, এতে করে আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এই তো আমার আলু দিয়ে ডিম ভাজা রেডি। এটা গরম গরম এখন আমরা পরিবেশন করব। আমার বাচ্চারা যেহেতু এখনও ঘুমোচ্ছে, তো আমি আমার হাজব্যান্ড এখন নাস্তাটা করে নিব। মহান রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো রেখেছেন। কেননা দেশের পরিস্থিতি এখন মোটেই ভালো যাচ্ছে না। না জানি কত পরিবার তাদের স্বজন হারিয়ে কষ্টে দিন পার করছে। না জানি কত মায়ের বুক খালি হয়েছে। যারা চলে গেছে, আল্লাহ যেন তাদের পরিবারকে সেই শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করেন। আমিন। বর্তমানে আমাদের দেশের এই পরিস্থিতিতে আদৌ কি ভালো থাকা সম্ভব? না, আমরা কেউই ভালো নেই। টিভিতে নিউজ অন করলেই হৃদয় বিদারক ঘটনাগুলো আর নেওয়া যাচ্ছে না। তাই তো খুব বেশি নিউজ আমি দেখতেও পারছি না। আমরা যারা সাধারণ মানুষ, আমরা আর কীই বা করতে পারি? আমাদের আর কীই বা করার আছে? তবে হ্যাঁ, একটা জিনিস কিন্তু করতে পারি। সৃষ্টিকর্তার নিকট জায়নামাজ বিছিয়ে শুধু চাইতে পারি, হে মহান রাব্বুল আলামিন, তুমি সব কিছু ঠিক করে দাও। যা গেছে তা তো আর ফিরে আসবে না, তবে সামনে যেন আর খারাপ কিছু না হয়।
সকালে সবার নাস্তার পর্ব ও মধ্য দুপুরে নাস্তার পর্ব শেষ করে চলে এলাম রান্নাঘরে দুপুরের রান্নাটা সেরে নেওয়ার জন্য। পরে মনে হলো আমার চুলার পাশে ছোট্ট একটা যে তাক রয়েছে সে তাকটা একটু সাজিয়ে নেওয়া যাক। আসলে রান্নার কাজে মশলাগুলো অনেক বেশি দরকারি, আর সেগুলো যদি হাতের নাগালে থাকে তাহলে রান্না করতে অনেক বেশি সহজ মনে হবে। আমার মশলা রাখার এই ছোট্ট তাক বা ফ্রিজ যাই বলি না কেন যেটা দেখালাম সেটা কিন্তু আমার হাজব্যান্ড আমাকে বানিয়ে দিয়েছে। আমার ভিডিওটি কেউ দেখে থাকলে অবশ্যই জানাবেন কিন্তু যেটা কেমন হয়েছে। আজ আর সেরকমভাবে দুপুরের রান্নাটা শেয়ার করলাম না। এখানে আমি কবুতরের মাংস ভুনা করে নিচ্ছি। কবুতরের মাংস ও সাথে ছিল কাঁকরোল ভাজা, কাঁঠালের বিচি ভর্তা ও পাতলা করে মসুরের ডাল। রান্নাটা তাড়াতাড়ি শেষ করে ভাবলাম বাচ্চাদের গোসল করে তাড়াতাড়ি খাইয়ে দিই, কিন্তু এদিকে আমার আনান বাবা বায়না ধরল সে আজ সুইমিং পুলে গোসল করবে। আসলে কিছুদিন আগে ওর বার্থডেতে ওর ফুপির কাছ থেকে ও এটা গিফট পেয়েছিল, তো আজ বায়না করেই বসেছে আজকে সে এটা খুলবেই, ও এটাতে গোসল করবে। ভাবলাম বাচ্চা মানুষ সারাক্ষণ বাইরে থাকে, যেহেতু দেশের এই পরিস্থিতি এখন বাইরে যাওয়াটা প্রায় অসম্ভব হয়ে উঠেছে, তাই ঘরের মধ্যে থেকে যেহেতু একটু খুশিতে রাখা যায় ওদের। আর এই তো আমার আনান বাবা ও আদনান বাবা নেমে পড়েছে পানিতে। ওরা তো আজ মহা খুশি, আর ওদের খুশি দেখে আমরা বাবা মা দুজন তো আরও অনেক বেশি খুশি। এটা যেহেতু সাইজে অনেক বড় তাই বাথরুমে আর নেওয়া সম্ভব হয়নি, বেডরুমের মধ্যেই আমরা সুইমিং পুলটা সেট করে নিয়েছি। ওদের এই খুশির কাছে আমাদের বালতি ভরে ভরে পানি আনা কিংবা মোছা ঘর আবার মোছা সেগুলো তো কিছুই না। বাবা মার কাছে বাচ্চাদের মুখের হাসি সব থেকে বেশি দামি। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার নতুন চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।